নমস্কার বন্ধুরা, জাস্ট সিম্পল ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাতে চলেছি কচি ঢ্যাঁড়সের চচ্চড়ি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে জলের মধ্যে। তো কিভাবে কাটা হচ্ছে ঢ্যাঁড়স তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইরকমভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। ঢ্যাঁড়স চচ্চড়ির জন্য কি কি উপকরণ লাগবে দেখে নাও। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। তার সঙ্গে লাগবে 2টো চেরা কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে পেঁয়াজ কুচি, এবং তার সঙ্গে লাগবে আদা এবং জিরে বাটা, অল্প একটু রসুন বাটা এবং সরিষা বাটা। প্রথমে কড়াই চাপিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে এবং সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং তার পরপরই দিয়ে দিতে হবে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভাজতে হবে। ঢ্যাঁড়সগুলোকে একবার দুবার নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তারপরে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং তার পরপরই দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। দিয়ে একসঙ্গে ভালো করে ভাজতে হবে। অল্প ভাজা হয়ে আসলে একটি থালা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটিকে খুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন হালকা কিন্তু সেদ্ধ হয়ে এসছে ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে আসলে তারপরে আদা, জিরে এবং সরিষা বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে আবার নাড়তে হবে, যাতে মশলাগুলো ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে লেগে যায়। মশলা দিয়ে কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও থালা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে। দিয়ে আবারও কড়াই চাপিয়ে দিতে হবে। কড়াইয়ে আবারও তেল দিতে হবে এবং তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে মৌরি ফোড়ন এবং তার সাথে 2টো তেজপাতাও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে। এবার সেদ্ধ করে রাখা ঢ্যাঁড়সটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণ চিনি। ব্যাস, এবার একটু ফুটে গেলেই কিন্তু আজকের রেসিপি রেডি। তো রেডি হয়ে গেল আজকের ঢ্যাঁড়স চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।